সংগ্রামী সভাপতি উপজেলা আমির জনাব অধ্যাপক ফারুক আহমদ, আজকের অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি কেন্দ্রীয় মজলিস শূরার সদস্য কোটচাঁদপুর মহেশপুরের গণমানুষের প্রিয় নেতা জননেতা অধ্যাপক মতিয়ার রহমান, জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী অভিভাবকরা, সংগ্রামী মহেশপুরের বিভিন্ন পর্যায়ের জনতা, আসসালামু আলাইকুম। আজকের এই 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করছি। আমরা এই দিবসের কথা বলার পূর্বে স্মরণ করছি 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত বীর সৈনিকেরা, যে সমস্ত বীর দামাল ছেলেরা জীবনের রক্ত দিয়ে, জীবন দিয়ে দেশকে স্বাধীনতা পর্যায়ে নিয়ে এসেছেন, তাদেরকে আমরা স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি, তাদেরকে ঘোষণা করছি তারা হচ্ছে বাংলাদেশের সূর্য সন্তান। আজকে স্মরণ করছি দ্বিতীয় পর্যায়ের স্বাধীনতা অর্জন করা হয়েছিল 2024 সালের 5ই আগস্টে। এই বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করার জন্য, বাংলাদেশের সাম্য, মানবিক মর্যাদা এবং শোষণ মুক্ত সমাজ গঠন করার লক্ষ্যে 5ই আগস্টে যে সমস্ত বীর সন্তানেরা, বিশেষ করে আবু সাইদ মুগ্ধ সহ যে সমস্ত হাজার হাজার তরুণ প্রজন্মের ছেলেরা জীবন দিয়ে বাংলাদেশকে দ্বিতীয় পর্যায়ে স্বাধীনতা এনেছেন, তাদেরকে স্মরণ করছি। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের অন্যতম প্রতীক, বাংলাদেশের অন্যতম সকুত ভয়, সেনা নায়ক, বাংলাদেশের বীর যোদ্ধা আমাদের ওসমান হাদি, যাকে নির্মমভাবে গুলি করে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে। তিনি এখন পর্যন্ত মুমূর্ষু অবস্থায় আজকে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাকে স্মরণ করছি, তার জন্য দোয়া কামনা করছি। সংগ্রামী ভাইয়ের আমার, সংক্ষেপে কয়েকটি কথা। 1971 সালের স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশের এইখানে স্বাধীনতার যুদ্ধে কিছু মানুষ স্বাধীনতার পক্ষ অবলম্বন করেছিল, বিপক্ষ অবলম্বন করেছিল। যারা বিপক্ষে অবস্থান নিয়েছিল তাদের মূল দৃষ্টিভঙ্গি ছিল ভারতের আধিপত্যবাদ, এটাকে মেনে না নেওয়া। ভারত কোন উদ্দেশ্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গিয়ে এসেছিল তাদের কাছে নলেজে ছিল, সেই জন্য তারা ভারত মুক্ত, ভারতের করাত্ম থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই যেতে পারে নাই। কিন্তু স্বাধীনতার পরবর্তী পর্যায়ে তারা জীবন দিয়ে, তারা যৌবন দিয়ে, তারা শক্তি দিয়ে, তারা সবকিছুর বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য চেষ্টা এবং সংগ্রাম অব্যাহত রেখে যাচ্ছে। কিন্তু আমরা লক্ষ্য করছি এখনো পর্যন্ত কিছু কুচক্রী মহল ওই 71 সালকে পুঁজি করে জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে স্বাধীনতা বিরোধী শব্দ আখ্যা করে তাদেরকে আমাদের দেশ বিরোধী বলে তারা চিহ্নিত করতে চায়। কিন্তু আমি স্পষ্ট বলতে চাচ্ছি, যারা দুর্নীতির সাথে জড়িত তারা স্বাধীনতা বিরোধী, কর্মের সাথে যুক্ত তারা স্বাধীনতা বিরোধী, যারা লুটপাটের সাথে জড়িত তারা স্বাধীনতা বিরোধী, যারা চাঁদাবাদীর সাথে জড়িত তারা স্বাধীনতা বিরোধী। আমরা ঘোষণা করতে চাই, যারা দিল্লির গোলামি করতে চায় তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী। এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতার জন্য পাকিস্তান কোনো হুমকি নয়, বরং বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি হচ্ছে ভারত এবং দিল্লি। আজকে নিউ জেনারেশন স্লোগান তুলেছে, আজকে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই ঢাকার স্লোগান কেন হচ্ছে? বাংলাদেশকে দিল্লির আধিপত্য থেকে মুক্ত করতেই হবে। বিগত সময়ে 3টা নির্বাচন হয় নাই, অবৈধ নির্বাচন হয়েছিল। সেই অবৈধ নির্বাচনকে সাপোর্ট করেছিল ভারত এবং দিল্লি। বাংলাদেশের যেমনই হোক, তারা বলেছিল আমরা এই সরকারকে মেনে নিয়েছি, নির্বাচনকে আমরা বৈধতা দিয়েছি। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা, বাংলাদেশের জঙ্গিবাদের তকমা লাগিয়ে দেশকে উগ্র দেশে পরিণত করা এবং বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নস্যাৎ করার জন্য একমাত্র শক্তি হচ্ছে ভারত এবং দিল্লি। আজকে নিউ জেনারেশন যে স্লোগান তুলছে, সে স্লোগান হচ্ছে একটাই, আমরা ভারতের আধিপত্য থেকে মুক্ত পেতে চাই। কয়েকদিন আগে আমাদের প্রিয় ছোট ভাই ওসমান হাদিকে গুলি করার জন্য, যারা গুলি করে হত্যা করার জন্য চেষ্টা করেছে, সে এখনো মুমূর্ষু রয়েছে। সে ভারতে পালিয়ে গিয়েছে,
ভারতের বিভিন্ন পত্র পত্রিকায় তারাকে সাপোর্ট করেছে। তারা বলেছে ভারত বিরোধী এক সৈনিককে তারা হত্যা করেছে। তারা